নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার বুধবারের সকালটা শুরু করে দিলাম। ডালটা ধুয়ে বসিয়ে নিই, তারপরে তো আবার মাছগুলোও ধুতে হবে। আজ রান্না করব তেলাপিয়া মাছ, তাও আবার ডাঁটা আর আলু দিয়ে। তো বন্ধুরা, কে কে খেয়েছেন তেলাপিয়া মাছ ডাঁটা আর আলু দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কিভাবে রান্না করি তেলাপিয়া মাছ ডাঁটা আলু দিয়ে, পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন। তো আমার কিন্তু ডাল বসানো হয়ে গেছে, ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে এই কাজগুলো একটু সেরে নিই। এই প্রতিদিনের একটু যদি মুছে রেখে দেওয়া যায় না, এই নুন হলুদের যে জারগুলো তো পরিষ্কার থাকে, আর সপ্তাহে একদিন তো একটু মেজে নিলে হয়েই যায়। তো এখন সপ্তাহের জন্য নিশ্চিন্ত করার জন্য নুন আর হলুদ ঢেলে নিচ্ছি। আমি নুন আর হলুদ বা অন্য মশলাও বলুন আমি আলাদা করে রেখে দিই, কেন আমাদের আবার শুক্রবার থাকে, নিরামিষই থাকে। আর এটা হচ্ছে মাছের, একটা হচ্ছে নিরামিষই আর একটা হচ্ছে মাছের, দুভাবে ভাগ করে আমরা রেখে দিই আমি। তো চলুন, বাজার তো নিয়ে চলে এসছে, অনেকক্ষণ হয়েছে রেখে দিয়েছিলাম। বাকি হাতের কাজগুলো সেরে এবার মাছগুলো ধুয়ে নিই। আপনাদের দাদা মাছ এনেছে তেলাপিয়া, চিংড়ি আর মাছের মাথা। মাছের মাথা আমাদের ঘরে খুব আসে, প্রত্যেক সপ্তাহে মাছের মাথা নিয়ে আসে আপনাদের দাদা। কেন অনেক সময় মুড়ি ঘন্ট করি, দেখেছেন, লাউ করি, তাতে মাথা আমি দেই। মাছের মাথাটা একটু আমাদের ঘরে আসে। তো অনেক দিন পর কিন্তু আজকে তেলাপিয়া মাছ এনেছে। তো চলুন ধুয়ে নিই, মাছের মাথাটাও ধুয়ে বক্সে রেখে দিলাম। চিংড়ি মাছগুলো ধুয়ে বক্সে রেখে দেব। আর তেলাপিয়া মাছ কিন্তু এতটা আমাদের লাগবে না আজকে, যতটা লাগবে সেটা রেখে বাকিটা বক্সে ভরে ফ্রিজে তুলে রাখবো, আবার অন্য দিন রান্না করব। কেন প্রতিদিন তো আমাদের বাজার হয় না, হয়তো দাদা যখন বাজারে গেল তখন সুবিধা অনুযায়ী দাদার তখনই বাজারটা আমাদের বাড়িতে আসে। তো যখন যা পায় বাজারে তখন সেইভাবেই বাজার আনে আমাদের বাড়িতে। কোনো নিয়ম করে বাজার হয় না আমাদের বাড়িতে। তো যা পায় তাই আনে বন্ধুরা, বাজারে যেই রকমভাবে ওঠে সেইভাবেই বাজারটা আনে। তো চলুন, আমার কিন্তু চিংড়ি মাছও বাছা হয়ে গেল, মাছও ধোয়া হয়ে গেল। এবার মাছটার মধ্যে একটু নুন হলুদ মেখে রেখে দিই, তারপরে বাকি কাজগুলো আবার করতে থাকি। নুন আর হলুদ মেখে রাখলে মাছের মধ্যে নুনটা যাবে, আর মাছটা কিন্তু খেতে খুব স্বাদ হবে। তো এটা এখন থাকুক। চলুন ডালটাকে এবার সাঁতলে নিই। ডালটা কিন্তু ফুটে আমার একদম ক্ষীরা ক্ষীরা হয়ে গেছে, তো একটু ঘুটে নিলাম। এইভাবে ডাল খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আমি খুব যখন তাড়াতাড়ি থাকে, দেখেছেন নিশ্চয়ই, আমার ছোট্ট একটি প্রেশার কুকার আছে, তাতে বসিয়ে দিই, আর না হলে এইভাবেই করি। তো আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা, ওটাও হতে থাকুক, এদিকে ডালটাও সাঁতলে নিই। চলুন, আবার একটু আমাকে বেরোতে হবে, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, তো আজকে যাব। এত রোদ্দুর ছিল, ঠিক বেরোতে গেলেই না ভয় লাগতো, যদি শরীর খারাপ হয়ে যায়, তার জন্য বেরোয়নি। কিন্তু আজকে বেরোতেই হবে, এত একটা জরুরি কাজ আছে। তো তার জন্য কিন্তু খুব একটা বেশি রান্নাও করব না, চটজলদি বেরিয়ে আবার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসতে হবে আমাকে। চলুন, আমটা দিয়ে দিলাম, ডালটা এবার সাঁতলে নেব। আমি তো প্রতিদিনই আম ডাল করি, সে তো দেখেন বন্ধুরা আপনারা কিভাবে করি আম ডাল, ওইভাবেই আম ডাল করে নিচ্ছি। আর গরমটার মধ্যে আমাদের প্রতিদিনই এখন আম ডালই হবে। আমার মেয়ে তো আম ডাল খেতে খুব ভালোবাসে, কিন্তু আপনাদের দাদা একটুখানি টক খেতে পারে না। আমার মেয়ে আর আমি কিন্তু খুব টক খাই। আমার মেয়ের আর আমার ডাল কিন্তু আলাদা, একসাথেই সাঁতলে নিই। আর আপনাদের দাদার ডালটা
একটু তুলে যতটুকু লাগবে তার মধ্যে একটু চিনি দিয়ে দিই। আপনাদের দাদা আবার এদেশি ডাল খায়, আমরা বাঙাল ডাল খাই, আমার মেয়ে আর আমি। আমাদেরটায় প্রচণ্ড টক থাকে আর আপনাদের দাদারটা মিষ্টি থাকে। তো দুরকমই ডালটা হয়, এই ডালটাকে দুভাগে ভাগ করব আবার। তো চলুন, আমার কিন্তু ডালও কিন্তু হয়ে গেছে, ওদিকে কুমড়ো ভাজাও কিন্তু হয়ে গেছে। কুমড়ো ভাজাটা আগে নামিয়ে নিই। দেখুন লাল করে কুমড়োর মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম কেটে, ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে। এরকম কুমড়ো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন বেশ একটু একটা শুকনো লঙ্কা ভেজে নেব, এর মধ্যে কাঁচা লঙ্কা দিলেও হয়, তো শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো হয়ে গেছে আমার কুমড়ো ভাজা। এবার ডালটাকেও নামিয়ে নেব। ডালটাও কিন্তু একদম ফুটে গেছে, আমও সেদ্ধ হয়ে গেছে। চলুন ডালটাকেও নামিলাম। ভাত তো আমি সকালবেলায় বসিয়ে দিই, যেহেতু মেয়েটা একটু ভাতই খায়, এসেই ভাত খাবে আর দাদাও ভাত খেয়ে বেরোবে। তো চলুন এবার মাছটাকে ভেজে নিই। কড়াইটা যখন খালি আছে, আর দুটো গ্যাসে রান্না করলে খুব একটা সময় লাগে না। আর আমি তো দেখেছেন সব জোগাড় করে তারপরে কিন্তু আমি রান্নাতে বসি। ওই রান্না করে ওই ছোটাছুটি বন্ধুরা, আমার সেটা পারি না আমি করতে। সব একবারে গুছিয়ে নিয়ে তারপরে চটপট রান্না করতে বসি। তো একটা কড়াইতে মাছ ভাজতে দিয়ে দিলাম, আর আরেকটা কড়াইতে মাছের ঝোল করে নিচ্ছি। তো মাছের ঝোলটা কিভাবে করছি, তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে ডাঁটা আলু যে কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পর নুন হলুদ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে একটু সামান্য গরম জল দিলাম। কারণ জানেন তো হলুদটা দিলে তেতো হয়ে যায় মশলাটা কষালে। তো এবার ভালো করে সময় ধরে কষাবো, তাও আবার ঢেকে ঢেকে। ডাঁটা আলু একদম সেদ্ধ হয়ে যাবে। মাছ কিন্তু আবারও উল্টে দেব। এক পিঠ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পিঠও এবার তুলে নিচ্ছি। ভেজে গেছে, ভালো করে ভাজা হয়েছে, বেশ লাল করেই ভেজে নিলাম। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব, বেশ দু পিঠ লাল করে। তেলাপিয়া মাছ জ্যান্ত মাছ তো, ভাজলে একটুখানি ছোট হয়ে যায়, আবার যখন ঝোলে দেব আবার ঠিক হয়ে যাবে, বড় হয়ে যাবে। তেলাপিয়া মাছ মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে, সর্ষে দিয়েও খাই। আজকে প্রচণ্ড গরম পড়েছে, সর্ষে দিয়ে ওই জন্য করলাম না। আজকে ওই জন্য ডাঁটা দিয়ে পাতলা একটুখানি ঝোল করব। আর আমাদের বাড়িতে না একটু ঝোলটাই বেশি ভালোবাসে, আপনাদের দাদা আর আমার মেয়েও। দুজনে একটু ঝোল না হলে ওদের বলে খাওয়া হয় না। ডাল তো আছে সাথে, কিন্তু তারপরেও লাগে ঝোল। তো দিয়ে দিলাম একটুখানি জল, যতটুক পরিমাণের আমি ঝোল রাখবো। ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, আধা সেদ্ধ কিন্তু ডাঁটা হয়েও গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে মাছগুলো ভাজতে দিয়েছি সেগুলো চলুন তুলে নিই। তুলে নিয়ে এইবার দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো সেদ্ধ হতে 2-4 মিনিট তো লাগবেই। ঝোলের মধ্যে মাছ দিলে পরে সেদ্ধ হলে মাছের মধ্যে ঝোলটা ঢুকবে, নুনটাও ঢুকবে, মাছটাও খেতে খুব ভালো লাগবে, নরমও থাকবে। তো দিয়ে দিলাম আরও 2-4 মিনিট, 5 মিনিট ঢেকে ওয়েট করে। এবার চলুন, মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তারপরে এবার মেয়েও চলে আসবে, এক্ষুনি নিয়ে চলে আসবে, আমাকে তো বেরোতে হবে। চান করে পুজো দিয়ে দাদার সাথেই একবারে বেরিয়ে পড়েছি আমি। মেয়েকে নিয়ে এবার বাড়ি ঢুকে পড়লাম। কাজটাও আমার হয়ে গেছে, যেটা ভেবে গেছিলাম হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে একটু বিকেলবেলা ছাদে গেছি। দেখুন ছাদের কি অপরূপ দৃশ্য, এ দৃশ্য মিস করলে হয়? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।